হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে উদ্দেশ্য শুরু করবো সেটা হচ্ছে ক্লাস 7-এর দশমিক সংখ্যার বর্গমূল। দশমিক সংখ্যার বর্গমূল সম্বন্ধে আগে একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম। আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিও। তাহলে দেখা যাক। আগের ভিডিওতে আমি কোষে দেখি 11.2-এর একের দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। এই 2-এর দাগ থেকে শুরু হবে। তো দেখা যায় 2-এর দাগের মধ্যে কি বলা আছে, বলেছে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্র বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য কত হবে সেটা লিখি। তাহলে দুটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। তাহলে এক্ষেত্রে আমরা আগে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করে দেবো। তাহলে লিখবো দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান কত হবে? 2.1214 যুক্ত 2.9411। তাহলে যোগ করে আমরা পাই 5.0625 বর্গমিটার। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গমিটার। তাহলে একটি বাহুদৈর্ঘ্য কত? তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 5.0625 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের একটি বাহুদৈর্ঘ্য সমান √5.0625 মিটার। যেহেতু বর্গক্ষেত্রের একটি বাহুদৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল, তাই এটা আমরা বর্গমূল করব। দুই 4, 2 4, 5 দশমিক পরে দুটি সংখ্যা লিখছি, তাই দশমিকটা এখানে বসে যাবে। 2 দিয়ে 42 × 84, 22 44, 2 2 2 5, 5 দিয়ে 435 5 2225, অর্থাৎ 2.25 মিটার। এর উত্তর। তিনে দাগের অঙ্ক। তিনে বলা আছে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। তাহলে যোগফলের বর্গমূল যদি 1 হয় তাহলে যোগফল কত আমরা বার করব। তাহলে যোগফলের বর্গমূল 1 হলে যোগফল সমান 1 এর বর্গ সমান 1 × 1 সমান 1। অর্থাৎ আমাদের বার করতে হবে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফল 1 হবে। তাহলে যোগের সময় কি বলেছি, প্রথমে দেখবো আমাদের বড়টা বার করতে হবে না ছোটটা। তো যোগের সময় বড় কোনটা হয়? যোগফলটা। অর্থাৎ আমাদের যোগফল বার করতে হচ্ছে না, তার মানে ছোটটা বার করতে হবে। তাই ছোটটা বার করতে হলে আমরা কি করবো, যেটি বড় তার থেকে অন্য যেটা আছে সেটা বাদ দিয়ে দেবো। বড় হচ্ছে যোগফল, তাহলে আমরা 1 থেকে বাদ দেবো কত? 0.28। তাহলে নির্ণয়
দশমিক সংখ্যা সমান 1 বিযুক্ত 0.28। তাহলে একটা আমরা লিখবো 1.00 মাইনাস 0.28। তাহলে বিয়োগ করলে আমাদের কত আছে 0.72। উত্তর। তো 4 নম্বরে আমাদের বলা আছে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে। তাহলে আমরা 0.162 কে 0.2 দিয়ে গুণ করব। কোন কত আছে 324। এখন এখানে আছে তিনটা সংখ্যার আগে দশমিক, এখানে আছে একটি সংখ্যার আগে দশমিক, অর্থাৎ মোট মিলিয়ে 4টি সংখ্যার আগে দশমিক বসবে গুণফলে। যেহেতু আমাদের 3টি সংখ্যা আছে তাই আমরা একটা সংখ্যা শূন্য বসিয়ে দেবো, 0.0324। এরপরে এর আমরা বর্গমূল করব। যেহেতু বর্তমান শূন্য আছে তাই যাবে না, তাই আমাদের 0.3টা দিতে হবে। কিন্তু 0.3 হচ্ছে দশমিকের পরের সংখ্যা, দশমিক পরের সংখ্যা লিখতে গেলে আমাদের কি করতে হবে, আগে দশমিকটাকে মুছে দিতে হবে। তারপরে 1 1 কে 1, 1 এর দ্বিগুণ 2, 3 থেকে গেল 2, 24, 8 8 224। তাহলে উত্তর করতে হবে আমাদের 0.18। এর 5 এর দাগে আমাদের বলা আছে √240.25 প্লাস √2.4025 প্লাস √0.02425 সমান কত। অথবা আমাদের এখানে এগুলো বর্গমূল করতে হবে। তাহলে 240.25 এর বর্গমূল আমরা করি। তাহলে 2 আছে, তাহলে 1 1 কে 1, 1 এর দ্বিগুণ 2, 2 থেকে গেল 1, 4 0 পাই দিয়ে 25 5 125, 15 দ্বিগুণ 30, 15 25, দশমিক বড় সংখ্যা লিখি তার দশমিকটা এখানে বসে যাবে, পাই দিয়ে 1525, অর্থাৎ এর বর্গমূল হলো 15.5 প্লাস। এরপর দেখো এখানে যা সংখ্যা আছে এখানে সে একই আছে, শুধু দশমিকের তফাৎ। দশমিকটা এখানে কি হয়েছে, দুঘর সরে গেছে বাম দিকে। যদি কোন সংখ্যায় দশমিকটা বাম দিকে দুঘর সরে তাহলে তার বর্গমূলে দশমিকটা এক ঘর সরবে। অর্থাৎ এর বর্গমূল আমরা পেয়েছি 15.5, তাহলে এর বর্গমূল পাবো 1.55। আবার এর ক্ষেত্রে দশমিকটা আরো দুঘর সরেছে, তাই এখানে বর্গমূলে আরো এক ঘর সরবে দশমিকটা, অর্থাৎ 0.155। এরপরে আমরা যোগ করব। যোগের সময় দশমিকের পরের সংখ্যা সমাঙ্কল দিতে হয়। তাহলে এইটা আমরা লিখবো 15.500, এটা 1.550, 0.155। যোগ করি, পাঁচ 1 7 17.2
205 ये उत्तर। तो 6 দাগের অঙ্ক। আমাদের 6 দাগ বলা আছে 1.4641 বর্গমিটার এবং 1.0609 বর্গমিটার ক্ষেত্র বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য বেশি ও কত বেশি। এখন কোন বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য বেশি সেটা আমরা সহজেই বুঝতে পারি, কারণ যে বর্গক্ষেত্রের ক্ষেত্র বেশি হবে তার বাহুদৈর্ঘ্য বেশি হবে। তাই আমরা স্পষ্ট বুঝতে পারছি প্রথম বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য বেশি, কিন্তু কত বেশি জন্য আমাদের কি করতে হবে, যে দুটি বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমরা লিখব প্রথম বর্গক্ষেত্রের একটি বাহুদৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল মানে রুট 1.4641 মিটার। বর্গমূলের 1.4641 1 দ্বিগুণ 2 দশমিক বড় সংখ্যা নিচ্ছি, তা দশমিক বসিয়ে যাবে এখানে 2 দিয়ে, 22 দুনে 44, 12 দ্বিগুণ 24, 2 4 এখানে নামলো 1 দিয়ে, তাহলে 1.21 মিটার। তো দ্বিতীয় বর্গের একটি বাহুদৈর্ঘ্য তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য √1.0609 মিটার। 1.0609 এ বর্গমূল 1 দ্বিগুণ 2 দশমিক বড় সংখ্যা লিখছি, দশমিক মুছে গেল, কিন্তু 0.6 নিলেও যাবে না, তাই 0.9 নিতে হবে। দুই জোড়া সংখ্যার জন্য একটা করে 0.3 দিয়ে 609, তাহলে 1.03 মিটার। অতএব আমরা লিখতে পারি প্রথম বর্গক্ষেত্রের একটি বাহুদৈর্ঘ্য বেশি এবং 1.21 মাইনাস 1.03 0.1 মিটার বেশি। সাথে দেখার অঙ্ক সাথে দেখার অঙ্ক বলা আছে 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে যে যোগফল হবে তা যে সংখ্যা বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে। অর্থাৎ 0.4 স্কয়ার প্লাস 0.3 স্কয়ার, 0.4 স্কয়ার কত হবে 0.16, 0.3 স্কয়ার 0.09 সমান 0.25 সমান 0.5 স্কয়ার। অর্থাৎ 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে সংখ্যাটি হবে 0.5 বর্গ। অর্থাৎ আমাদের উত্তর সমান 0.5। আটের দাগের অঙ্ক। আটের দাগে আমাদের কয়েকটা বর্গমূল নির্ণয় করতে দিয়েছে।
প্রথম দিকের অঙ্কগুলো মোটামুটি সহজ আছে, তাই তোমরা নিজেরা ঘরে চেষ্টা করবে। আমি এখানে 8 দাগের 6 থেকে করাচ্ছি। শূন্য দশমিক শূন্য 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 169। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে তো শূন্য আছে, হবে না, অর্থাৎ প্রথমে আমাদের দশমিক বড় সংখ্যা নিতে হবে দুটো শূন্য, কিন্তু যেহেতু এটাও শুধু শূন্য আছে তাই এই ক্ষেত্রে শুধু শূন্য নিলে হবে না, তাই আমাদের পরে জোড়া সংখ্যা নিতে হবে। কিন্তু দুই জোড়া সংখ্যার জন্য আমাদের কি করতে হবে, একটি শূন্য এখানে বসে করতে হবে। তাহলে 1 এলো, 1 1 1, 1 এর দ্বিগুণ 2, 6 9, 3 দিয়ে 23 3 69, অর্থাৎ নির্ণয় বর্গমূল সমান 0.013। এরপরে 7 দাগের অঙ্ক। ছিয়াত্তর দশমিক 195 4 4 1, শেষ থেকে জোড়া, তাহলে 8 8 64, 8 এর দ্বিগুণ 16 হলো, বিয়োগ করলে 12, এরপরে 19 নেওয়ালো, দশমিক বড় সংখ্যা নেওয়াচ্ছি তাই দশমিকটা এখন উঠে গেল, এটা কত চলে যাবে 7 দিয়ে, 7 7 49 9 হাতে 4, 7 6 42 4 ছিল 4 7 থেকে 7 4 11, 87, তার দ্বিগুণ 174, 0 5, তাহলে এরপর আমাদের কত যাবে নিতে হবে 5 4 2 দিয়ে, 3 4 8 4, এর 872 দ্বিগুণ 1 7 4 4, 0 7, এখানে 5 1 4 1, তো কত যাবে 9 দিয়ে, 9 8 40 4 অর্থাৎ 8.729 উত্তর। তোমরা একইভাবে 8 এর দাগের 9 দাগের অঙ্কটাও করবে। 9 দাগের বলে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে। তাহলে এখানে আমরা ধরেছি, মনে করি নির্ণীয় সংখ্যা সমান x, অর্থাৎ x কে x দিয়ে গুণ করলে 1.1025 হবে। তাহলে x কে x দিয়ে গুণ করলে হয় x সমান x স্কয়ার। তাহলে শর্ত অনুসারে
एक्स स्क्वायर समान 1.1025 x समान √1.1025 তাহলে 1.1025 বর্গমূল করলে আমরা কি পাই 1 1 1 1 দ্বিগুণ 2 0 দশমিক বর্গ সঙ্গে দশমিক বসে গেল কিন্তু এক জোড়া হবে না দুই জোড়া হবে তাই একটা 0 আই দিয়ে তাহলে x সমান 1.05 10 অঙ্ক পরে যে 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে অর্থাৎ যোগফলে বর্গমূল 2 যদি যোগফলে বর্গমূল 2 হয় তার যোগফল কত হবে আমরা বার করব তাই লিখব যোগফলের বর্গমূল 2 হলে যোগফল সমান 2 এর বর্গ সমান 2 গুণ 2 সমান 4 অর্থাৎ আমরা বার করতে হবে 0.75 এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফল 4 হবে আগে বলেছি যোগের সময় দেখতে হবে আমাদের বড় বার করতে হবে ছোটটি যোগফলটা বড় হয় তাই বার করতে হবে ছোটটি তো ছোট বার করতে কি করব যোগফল থেকে 0.75 বাদ দিয়ে দেব তাই নির্ণীয় সংখ্যা সমান 4 বিয়োগ 0.75 চারটা লিখব 4.0 0.75 3.25 11 দাগ বলা কি 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলে বর্গমূল 5.7 হবে তাহলে বিয়োগফলে বর্গমূল 5.7 হলে বিয়োগফল সমান 5.7 এর বর্গ 5.7 × 5.7 32.4 তাহলে আমরা কত কি 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 32.4 হবে তাহলে বিয়োগের সময় দেখব কোনটা আমাদের বার করতে হবে বড়টা না ছোটটা বিয়োগে কোনটা বড় হয় যা থেকে বিয়োগ করা হচ্ছে সেটি অর্থাৎ আমাদের বার করতে কোনটি হবে ছোটটি কারণ বিয়োগফলটা হয় ছোট তাই ছোটটা বার করতে আমরা কি করব বড়টা থেকে বিয়োগ করব তো বড় কোনটি যা থেকে বিয়োগ করতে হচ্ছে কত থেকে বিয়োগ করতে হচ্ছে 48.09 থেকে তাহলে 48.09 থেকে আমরা 32.49 বিয়োগ দিয়ে দেবো তাহলে পেয়ে যাবো নির্ণীয় সংখ্যা কত নির্ণীয় সংখ্যা সমান 48.09 মাইনাস 32.49 15.60 অর্থাৎ 15.6 12 দাগে বলা হচ্ছে 0.000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই আমরা
0.0000328 বর্গমূল নির্ণয় করব। দশমিক আগে শূন্য আছে তাই যাবে না, তাই পরে জোড়া সংখ্যা দিতে হবে, কিন্তু পরে জোড়া হচ্ছে দুটি শূন্য, তাই তাতে হবে না, তাই আমাদের পরে জোড়া সংখ্যা দিতে হবে, অর্থাৎ 0.3। এর জন্য এখানে একটা শূন্য বসাবো। এবারে 1 1 1 1 2 2 3 থেকে 1 গেল 2 28 28 224। তাহলে আমাদের ভাগশেষ থাকে কত 4, কিন্তু না, ভাগশেষ প্রকৃতকে 4 নয়, কারণ 4টা আমরা বিয়োগ করছি কি থেকে, এই 8 থেকে, অর্থাৎ আমাদের ভাগশেষ হচ্ছে 0.0000004। নির্ণয় সংখ্যা সমান 0.00004। যদি এটা বিয়োগ করি আমরা এটা থেকে, তাহলে এটা হয়ে যাবে 0.0000324, তখন কিন্তু সেটা হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। এবার 13 দাগের অঙ্ক। তাহলে বলছি নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। প্রথমে জানি আসন্ন মানটা কি। আসন্ন মান হচ্ছে মূল মানের কাছাকাছি মান। যদি ভাবো আমাদের মান থাকলো 4.643, বলা হলো 2 দশমিক সংখ্যা পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ 18 পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা আসন্ন মানে কি করব, দেখবো যে তৃতীয় ঘরটি কত। তৃতীয় ঘরটি যদি 5 বা 5-এর বেশি হয়, তাহলে সেটিকে বাদ দিয়ে আগের ঘরের সঙ্গে 1 যোগ করে দেবো। কিন্তু যদি 5-এর কম হয়, তাহলে শুধু তৃতীয় ঘরটি বাদ দিয়ে দেবো। যেমন এখানে 3 আছে, অর্থাৎ 5 অপেক্ষা ছোট, তাই আমরা এর 2 দশমিক স্থান বলে আসন্ন লিখব 4.64। কিন্তু ভাবা যদি থাকতো 4.647, তাহলে সেই ক্ষেত্রে কি করতাম, এই 4-এর সঙ্গে 1 যোগ করতাম, অর্থাৎ হতো 4.65। তাই আসন্ন মানে যত ঘর পর্যন্ত আমাদের আসন্ন মান বলবে, আমাদের তার থেকে 1 ঘর বেশি নিতে হবে। তাও দেখতে হবে সেই ঘরটি 5 অপেক্ষা বড় না ছোট, আর সেই অনুযায়ী আমাদের আসন্ন মান নির্ণয় করতে হবে। এখানে দেখো একটা বলেছে √6, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। যেহেতু 2 দশমিক বলেছে, তাই আমাদের দশমিকের পর 3 ঘর পর্যন্ত নিতে হবে। যদি বর্গমূলের ক্ষেত্রে 3 ঘর নিতে হয়, তাহলে বর্গে নিতে হবে তার দ্বিগুণ, অর্থাৎ 6 ঘর পর্যন্ত। তাই 6.6টি শূন্য বসালাম। 2 × 4, 2 × 4, 6 × 4 = 2, 2টি শূন্য। দশমিক বর্গ সঙ্গে দশমিক বসে গেল, 44 4 176, 24 দ্বিগুণ 48, 24, 2টি শূন্য, এবার 4 দিয়ে 1 9 3 6, 244 দ্বিগুণ 488, 6 4, আর 2টি শূন্য। এবার 9 দিয়ে 9 81, 1 8, 9 72, 8 80, 9 8, 9 72, 8 80, 9 8, 9 36, 8 44। তাহলে এখানে দেখতে পাচ্ছি তৃতীয় ঘরটি আমাদের কি 5 অপেক্ষা বড়, তাই আমরা আগের ঘরের সঙ্গে 1 যোগ করে দেবো। অর্থাৎ √6 সমান 2.45, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান।
ঠিক একইভাবে √8টা করতে হবে। √11টা দেখো, এক্ষেত্রে বলেছে 3 দশমিক স্থান গুণ আসন্ন মান, অর্থাৎ আমার লিখতে হবে 4 ঘর পর্যন্ত, তাই বর্গে আসবে 8 ঘর। তিন তিরিকে 9, 3 দ্বিগুণ 6, 2 দুটি 0, দশমিক সংখ্যা দশমিক বসে গেল 3 দিয়ে, 3 189, 33 দ্বিগুণ 66, 1 1 দুটি 0 আরো 1 দিয়ে 661, 662, 9 3 4 দুটি 0, 6 দিয়ে 6 6 36, 5 7 6 6 3 2 4 4 1 4 দুটি 0, এই বোঝাবে আবার 6 দিয়ে 5 14 18 19 1 6 36 7 4 4 4 1। তাহলে যেহেতু এখানে চতুর্থ ঘরটি আছে 6, তাহলে আগের ঘরের সঙ্গে 1 যোগ করতে হবে। √11 সমান 3.317, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার হচ্ছে 14 দেখো, √15 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি, আর এই আসন্ন মানের বর্গ করি, এবং এই বর্গ 18 চেয়ে কত কম বা বেশি নির্ণয় করি। √15 2 দশমিক বলেছে, তাহলে দশমিক 3 ঘর লিখতে হবে, অর্থাৎ বর্গে আসবে 6 ঘর। 3 3 9, 3 দ্বিগুণ 6, 6 নামলো দুটি 0 8 দিয়ে 544, 76, 56 দুটি 0 7 দিয়ে 4 6 49 আর 4 53, 7 7 4 3 2 2 দিয়ে 8 4 5 4 6 1 14 থেকে 6 7। তাহলে যেহেতু
এই ঘরটি 2 আছে, অর্থাৎ আমাদের আছে কি যে 5 অপেক্ষা ছোট, তাই রুট 15 সমান কত হবে 3.87। এর মধ্যে দেখতে হবে যে 3.87 এর বর্গটা 15 অপেক্ষা কত ছোট বা বেশি। যেহেতু আমরা মানটা কম নিচ্ছি তাহলে অবশ্যই আমাদের এর বর্গটা আসবে 15 অপেক্ষা ছোট, এবং কত ছোট আসবে আমাদের দেখতে হবে। তাই না আমরা 3.87 বর্গ নির্ণয় করব। তাহলে বর্গটা আসবে কত এরকম একটু পরে 9 0.9769। তাহলে 15 অপেক্ষা কত কম, 4টা 0 0.023 কম। তাহলে এতটাই। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।